বঙ্গে জমে উঠছে রাজনীতির খেলা। আগামী 2016 বিধানসভা নির্বাচনকে টার্গেট করে রাজ্য রাজনীতির ময়দানে গোল করতে ব্যস্ত এখন শাসক থেকে বিরোধী সবাই। মমতা মুখকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যেমন তাদের রাজনৈতিক জনপ্রিয়তা ধরে রাখতে চাইছে, তেমনি বাম থেকে কংগ্রেস এমনকি বিজেপিও চাইছে ঘাস ফুলের দোষ ত্রুটিগুলোকে বঙ্গ জনতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে। সামনেই আবার 3 পুরসভার নির্বাচন, আর তার আগে হঠাৎই যেন তেড়ে ফুড়ে উঠছে বামেরা। অসীম দাশগুপ্ত, রমলা চক্রবর্তীর মতো একসময়ের জনপ্রিয় বাম মুখেদের সামনে এনে সূর্য বিমান জুটি চাইছে পুরো যুদ্ধে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে। যে বিধানসভা ভোটে বামেদের কবর খুঁড়েছিল ঘাসফুলের দল, সেই বিধানসভা ভোটেই এবার নাকি ঘুরে দাঁড়াতে চায় তারা। আর তাই বোধহয় প্রেসিডেন্সির ছাত্র রাজনীতি থেকে শুরু করে ডিএসও ডিওয়াইএফআই এর রাজভবনমুখী আন্দোলন, যার নেপথ্যে বাম বুদ্ধির ক্ষুরোধার খেলা। নবান্ন অভিযানে গোল পাকিয়ে এমনিতেই নাকি বামেরা শক্ত করেছে তাদের বিরোধিতার কাস্তে হাতুড়ি, আর তার উপর নিজেদের শরিক দলগুলো আভ্যন্তরীণ বিরোধিতা ভুলে কাছাকাছি আসায় আগামী নির্বাচনী যুদ্ধগুলোতে মমতা দলকে লাল দল বেশ ভালোই বেগ দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বঙ্গজনতার সেন্টিমেন্ট বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও নির্বাচনী হাওয়াতে নেতাজি ফাইল প্রকাশ করে মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলের সদস্যদের কিছু কিছু হঠকারী কীর্তিকলাপ তৃণমূল সুপ্রিমোর চলার পথ কঠিন করে দিচ্ছে। গতকালই মুর্শিদাবাদের কান্দিতে একটি তৃণমূলী মিছিলে যোগ দেওয়া কিছু কর্মীদের হাতে পিস্তল নিয়ে নাচানাচি রাজ্যের বিরোধীদের আক্রমণের অস্ত্র জুগিয়েছে। আর সেই ঘটনারই প্রতিবাদে আজ বিধানসভায় খেলনা পিস্তল হাতে নিয়ে বিতর্কিত প্রতিবাদে মাতলেন বাম বিধায়কেরা, যার ফলে বানচাল হল বিধানসভার অধিবেশন। এহেন বাম আচরণে অত্যন্ত ক্ষুব্ধ বঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে গণতন্ত্রের কলঙ্কজনক দিন বলে অভিহিত করেন। এমনকি বিধানসভায় যারা পিস্তল দেখিয়ে বিক্ষোভ করেছেন তাদের গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিধানসভায় আজ বিরোধীরা এতটাই কান্দি কাণ্ড নিয়ে এককাট্টা ছিল যে বামেরা তো বটেই, কংগ্রেসও আজ বিধানসভা ওয়াক আউট করে। আমরা গুণা করেও জানতাম না যে 0 আওয়ার হওয়ার পরে অ্যাসেম্বলিতে নজিরবিহীনভাবে খিড়কির দরজা দিয়ে মুখ্যমন্ত্রী ঢুকে একটা বিরোধী শূন্য বিধানসভায় তাদের পুরো অজ্ঞাতসারে তিনি একটা বক্তৃতা করবেন, সেখানে একটা নিন্দা প্রস্তাব পাস হবে এবং সেই নিন্দা প্রস্তাব যার লিখিত প্রতিলিপি এখনও বিধানসভায় বিলি হয়নি, এবং সেখানে তার কী বক্তৃতা করেছেন কী বিষয়ে সবটা আমরা জানি না, যেটুকু আমি শুনেছি আমরা ওই প্রস্তাবেরই নিন্দা করছি। বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে মিছিল করছে এবং কারা কারা ছিল সে কাদের কাদের হাতে, সেগুলো ইলেকট্রনিক মিডিয়া একদম দেখিয়ে দিয়েছে যে অমুকের হাতে রিভলভার, তার নাম কি, সে কোন দলের কর্মী, এই সমস্ত কিছু দেখানো সত্ত্বেও এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করার কোনো ব্যবস্থা হয়নি। কোনো রকম তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছু করা হয়নি। এদিকে নেতাজি ফাইল প্রকাশ করে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস তথা বিজেপির চক্ষুশূল হয়ে উঠলেও বামেদের শরিক দল ফরওয়ার্ড ব্লক আজ নেতাজি ফাইল প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। রাজ্য সরকার থেকে এটা বার করেছে, এটা তো ভালো কথা। দীর্ঘদিনের আন্দোলন ছিল, রাজ্য সরকার এটাকে মনে করে যে প্রকাশ করা দরকার, প্রকাশ হয়েছে, তাকে ওয়েলকাম জানাই। তার সাথে সাথে কেন্দ্র আগামী দিনে যদি নেতাজি ফাইল সংক্রান্ত প্রকাশ করে তাহলে আরও আনন্দিত হবে। কিন্তু যেভাবে বিরোধী চাপের ঘূর্ণিস্রোতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, তাতে সেই ঘূর্ণি সামলে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কারিশমায় ঘাস ফুলের তরিকে পার করাতে পারবেন তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।